সাহা ইংলিশ গ্রামার ক্লাসে আজকে আমরা শিখব অক্সিলারি ভার্ব সম্পর্কে। অক্সিলারি ভার্ব আমরা আগের একটি এপিসোডে ভার্ব সম্পর্কে যখন ডিটেলসে আলোচনা করেছিলাম তখন আমরা জেনেছিলাম যে ভার্বের একটা প্রকার অক্সিলারি ভার্ব। তো এই অক্সিলারি ভার্ব সম্পর্কে আজকে আমরা ইন ডিটেলসে জেনে নেব যে এই অক্সিলারি ভার্বগুলো ইংলিশ গ্রামারে কতটা প্রয়োজনীয় এবং অক্সিলারি ভার্ব কয়টি কী কী, এবং এই অক্সিলারি ভার্বগুলো সম্পর্কে আমাদের ক্লিয়ার আইডিয়া থাকলে আমরা ইংলিশ কতটা শিখতে পারবো, এবং ইংলিশ শেখার ক্ষেত্রে এই অক্সিলারি ভার্বগুলো শিখে নেওয়াটা কি সত্যিই জরুরি? তো এই সকল প্রশ্নের উত্তর পেয়ে যাব আজকে আমরা এই ক্লাসটির মাধ্যমে। আমরা আজকে 17 নম্বর ক্লাসে রয়েছি, ইংলিশ গ্রামার শিখছি। তো অক্সিলারি ভার্ব এই বিষয়টি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনার মধ্যে প্রবেশ করব। তার আগে বলবো, আমাদের চ্যানেলে যদি তুমি আজকে প্রথম হয়ে থাকো সাবস্ক্রাইব করো, বেল বাটনটি প্রেস করো, কেন পরবর্তী এপিসোড আপলোড করলে নোটিফিকেশন পেয়ে যাবে তুমি। তো আমরা চলে আসবো যে অক্সিলারি ভার্ব কাকে বলে, আগে সেই বিষয়টা জানবো। আ ভার্ব হেল্পস দ্য মেইন ভার্ব ইন আ সেন্টেন্স ইজ কল্ড অক্সিলারি ভার্ব। বিষয়টা কি, যে একটা সেন্টেন্সের মধ্যে একটা ভার্ব থাকবে যে ভার্বটা মেইন ভার্বকে হেল্প করবে। মেইন ভার্বকে যখন হেল্প করবে তখন সেটা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বলবো আমরা তাকে। তো এই অক্সিলারি ভার্ব ইজ কল্ড অলসো হেল্পিং ভার্ব। যেহেতু হেল্প করছে তাই একে ইট ইজ অলসো কল্ড হেল্পিং ভার্ব। বিষয়টা বুঝতে হবে যে অক্সিলারি বা হেল্পিং ভার্ব, একটা সেন্টেন্সের মধ্যে একটা মেন ভার্ব থাকতে পারে। সেই মেন ভার্বটা যদি অ্যাকশন ভার্ব হয় তাহলে তাকে হেল্প করবে যে ভার্বটি। কিসের হেল্প? বিভিন্ন প্রকারের কথা বা সেন্টেন্স গঠন করার জন্য মেন ভার্বকে হেল্প করবে। যেমন, বিষয়ে প্রবেশ করার আগে একটা ছোট্ট এক্সাম্পল দিলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। যে খাওয়া, ইট, তো এই ইট ভার্বের 5টা ফর্ম রয়েছে। ইট, এট, ইটেন, ইটস, ইটিং। তো এই 5টা ফর্ম যেহেতু রয়েছে, 5টা ফর্মের দ্বারা আমরা 5 প্রকারের কথা তৈরি করতে পারি। কিন্তু আমরা বাস্তব জীবনে 50 থেকে 60 রকমের কথা যখন তৈরি করব তখন এই 5টা ফর্ম দিয়ে কিভাবে গঠন করব? এই 5টা ফর্মের সঙ্গে যে ভার্বগুলো দরকার হবে, অর্থাৎ যে ভার্বগুলো এই 5টা ফর্মকে হেল্প করবে বিভিন্ন ধরনের কথা তৈরি করতে। যেমন ধরো খাওয়া, সেখান থেকে হয় খাই। যদি বলি খাচ্ছি, যদি বলি খেয়েছিলাম, খেয়েছি, খাবো, এই যে টাইপটা চেঞ্জ হচ্ছে না, এই টাইপ চেঞ্জ করার জন্য মেন ভার্বের সঙ্গে অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়। তো আমরা আমাদের বিস্তারিত আলোচনার মাধ্যমে সেই বিষয়টা ক্লিয়ার করে নেব। তো প্রথমেই আমরা দেখে নেব যে 24টা অক্সিলারি ভার্ব আছে ইংলিশে। 24 অক্সিলারি ভার্বস আর দেয়ার ইন ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারে 24টা অক্সিলারি ভার্ব আছে। এবার সেই 24টা অক্সিলারি ভার্বের মধ্যে আবার 3টে টাইপ রয়েছে। প্রত্যেকটা টাইপ আমরা জেনে নেব যে 11টা থাকে প্রাইমারি অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব থাকছে 11টা। 10টা থাকছে মোডাল অক্সিলারি ভার্ব, MAV, PAV প্রাইমারি অক্সিলারি ভার্ব, MAV মোডাল অক্সিলারি ভার্ব, আর 3টে থাকছে SMAV সেমি মোডাল অক্সিলারি ভার্ব। তাহলে 11 + 10 + 13 = 24। তাহলে আমাদের আজকে মনে রাখতে হবে যে ইংলিশ গ্রামারে 24টা অক্সিলারি ভার্ব রয়েছে। এই 24টা অক্সিলারি ভার্বের মধ্যে 11টা প্রাইমারি অক্সিলারি, 10টা মোডাল অক্সিলারি আর 3টে সেমি মোডাল অক্সিলারি। তো এবার আমরা 11টা প্রাইমারি অক্সিলারি কী কী সেটা দেখে নেব।
এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড ডু ডাজ ডিড। আবার বলছি, এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড ডু ডাজ ডিড, 11টা প্রাইমারি অক্সিলারি। এবার চলে আসবো মোডাল অক্সিলারি, 10টি আছে। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, অট টু, মাস্ট। আবার বলছি, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, অট টু, মাস্ট। আর থাকলো 3টে সেমি মোডাল অক্সিলারি, ইউজড টু, ডেয়ার টু, নিড টু। এই টোটাল 24টা অক্সিলারি ভার্ব রয়েছে। তো এবার আমাদের জানতে হবে কতগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয় এই অক্সিলারি ভার্ব সম্পর্কে। তো বিভিন্ন ধরনের কথা বলার জন্য এগুলি মেন ভার্বকে হেল্প করে, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, যে কথার টাইপকে বা সেন্টেন্সের টাইপগুলোকে চেঞ্জ করার জন্য ভার্বের যে রূপের পরিবর্তন হয়, বিভিন্ন ভাষাতে 50 থেকে 60টা টাইপের যে কথা রয়েছে, সেই টাইপ চেঞ্জ করার জন্য ইংলিশে ভার্বের অতগুলো ফর্ম থাকে না, 5টা ফর্ম থাকে। তো সেই 5টা ফর্ম দিয়ে যখন আমাকে 50টা ফর্ম তৈরি করতে হবে, তখন 5টা ফর্মের যে কোনো একটার সঙ্গে আমাদের বিভিন্ন অক্সিলারি ভার্বগুলোকে ব্যবহার করতে হয়। এই 24টার মধ্যে থেকে যে কোনো একটা বা দুটোকে আমাদের ব্যবহার করতে হয়। তাহলে বিভিন্ন ধরনের কথা বলার জন্য আমাদের অক্সিলারি ভার্ব দরকার হয়। চলে আসবো নাম্বার 2, এদের সঠিক ব্যবহার জানলে ইংলিশ হবে সহজ একটা ভাষা। এই অক্সিলারি ভার্বগুলোর সঠিক ব্যবহার জানতে হবে আমাদের। তো আমরা প্রায়শই কি করে থাকি, অনেক বছর ধরে ইংলিশ শিখি, কিন্তু অক্সিলারি 24টা ঠিক ব্যবহার সবসময় হয়তো শিখে থাকি না। তাই অনেক বছর ইংলিশ শেখার পরেও ইংলিশটা ততটা সহজ বলে মনে হয় না। আমরা যদি প্রথম থেকেই 24টা অক্সিলারিকে ঠিক কোন ধরনের কথায় কোনটার দরকার সেটা শিখে নিতে পারি, তাহলে ইংলিশ উইল বি ভেরি ইজি টু আস। ইংলিশ হয়ে যাবে আমাদের কাছে খুব সহজ একটা ল্যাঙ্গুয়েজ। চলে আসবো, এগুলি কি কঠিন নাকি সহজ? তো আমরা লক্ষ্য করেছি যে অনেক বছর ইংলিশ শেখার পরেও আমরা ভালো ইংলিশ যখন শিখতে পারছি না, তখন ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে আমরা কঠিন বলে মনে করি। আদৌ কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কঠিন? এই 24টা অক্সিলারি ভার্ব এই 5টা ভার্বের ফর্মের সঙ্গে যুক্ত হয়ে কোন ধরনের কথা গঠিত হয় কোন অক্সিলারির ব্যবহারের ফলে, সেটা যদি আমরা একটু মনে রাখতে পারি, তাহলে আমরা বলবো যে এগুলি খুব একটা কঠিন বিষয় নয়, এটা ভীষণ সহজ বিষয়। তো আমরা ক্রমাগত এক্সাম্পলের মাধ্যমে সেই সহজ বিষয়গুলোকে বুঝে নেব। এবার চলে আসবো যে আরও 3টি প্রশ্ন। এরা কি সর্বদাই অক্সিলারি ভার্ব হয়? তো যে 24টা অক্সিলারি ভার্ব আমরা আজকে জানলাম, এরা সর্বদা অক্সিলারি ভার্বই হবে এমন কোনো কথা নেই। কখনো কখনো এরা মেইন ভার্ব হতে পারে, আবার কখনো কখনো অক্সিলারি ভার্ব মেইন ভার্ব হতে পারে। এরা অক্সিলারি ভার্ব, কিন্তু এরা মেইন ভার্ব হতে পারে। কিভাবে বুঝবো এরা অক্সিলারি ভার্ব না অন্য কিছু? একটা অক্সিলারি ভার্ব অন্য কিছু বলতে কি হতে পারে? অলরেডি বলে দিয়েছি, মেইন ভার্ব হতে পারে, এছাড়া আর কিছু হয় না। হয় মেইন ভার্ব হয়, না হলে অক্সিলারি হয়। যেহেতু এরা অক্সিলারি বা হেল্পিং ভার্ব, এটাই এদের আইডেন্টিটি। এই আইডেন্টিটিকে ক্রস করে এরা যখন মেইন ভার্ব হয়, তখন আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হয়। সেই বিষয়টি কি? এই দুটো প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব একটা উদাহরণের সাহায্যে। একটা সেন্টেন্সকে লক্ষ্য করতে হবে, যদি সেই সেন্টেন্সের মধ্যে কোনো অ্যাকশান ভার্ব থাকে, তাহলে অ্যাকশান ভার্বটা মেইন ভার্ব হয়। তখন এই 24টির যে কোনো একটিকে আমরা যদি ব্যবহার করি,
এরা অবশ্যই অক্সিলারি ভার্ব হয়। যদি কোনো সেন্টেন্সে কোনো অ্যাকশন ভার্ব না থাকে তাহলে এদের যে কোনো একটাকে ব্যবহার করলে এরা মেইন ভার্ব হয়ে যায়। তো আমরা ভার্বের ক্লাসেও আলোচনা করেছিলাম যে অক্সিলারি ভার্ব যদি কোনো সেন্টেন্সের মধ্যে একা বসে তাহলে সে মেইন ভার্ব হয়, যদি অন্য ভার্বের সঙ্গে বসে তাহলে তাকে আমরা অক্সিলারি ভার্ব বলবো। এবার চলে আসবো সেমি মোডাল অক্সিলারি, SMAV। এগুলি কি কনফিউজড, আমাদের মনে কনফিউশন তৈরি করে? এগুলি কনফিউজিং নয়, আমাদের জাস্ট মনে রাখতে হবে বেশ কয়েকটা জায়গায় যে সেমি মোডাল অক্সিলারিকে আমরা ব্যবহার করছি, কিভাবে করছি। তো আমরা আমাদের বিভিন্ন প্রশ্নগুলির উত্তর পেয়ে গেলাম যে 24টা অক্সিলারি ভার্ব ইংলিশ গ্রামারে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। এদের ব্যবহার জানলে তবেই সঠিক ইংলিশটা শেখা যায়, ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমাদের কাছে ভেরি ইজি হয়ে যায়। আর এই অক্সিলারি ভার্বগুলো কখনো কখনো মেন ভার্ব হতে পারে। তো এবার আমরা চলে যাব বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে এই অক্সিলারি ভার্বগুলোকে বুঝে নেওয়ার চেষ্টা করব, তবে বোর্ড ওয়ার্কের মাধ্যমে নয়, বোর্ড ওয়ার্কের মাধ্যমে অন্য একদিন হবে। সাবস্ক্রাইব করে রাখো, বেল বাটনটি প্রেস করে রাখো, পরবর্তীতে যখন সেই এপিসোড আপলোড করা হবে নোটিফিকেশন চলে যাবে তোমার মোবাইলে। তো প্রথমে আসবো এম ইজ আর, গো যাওয়া। এর 5টা ফর্ম কি কি? গো, ওয়েন্ট, গন, গোজ, গোয়িং, 5টা ফর্ম। তাহলে আই গো আমি যাই, আই অ্যাম গোয়িং আমি যাচ্ছি, হি ইজ গোয়িং সে যাচ্ছে, আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম, হি ওয়াজ গোয়িং সে যাচ্ছিল, আই অ্যাম টু গো আমার যেতে হয়, আই ওয়াজ টু গো আমার যাওয়ার কথা ছিল। তো কথার ধরন চেঞ্জ হলো। এবার চলে আসবো হ্যাভ, হ্যাজ আর হ্যাড। আই হ্যাভ গট আমি পেয়েছি, হি হ্যাজ গট সে পেয়েছে, আই হ্যাড গট আমি পেয়েছিলাম, ডু, ডাজ, ডিড। ডু ইউ গো তুমি কি যাও? এই যে গো, ইউ গো তুমি যাও, আর ডু ইউ গো তুমি কি যাও। তাহলে যে তুমি যাও থেকে আমি একটা প্রশ্ন তৈরি করলাম যে তুমি কি যাও। এই যে প্রশ্ন তৈরি করার যে ধরনটা, এই ধরনটার জন্য আমাদের ডু ভার্বকে ব্যবহার করতে হচ্ছে। তাহলে ডু ইউ গো তুমি কি যাও, ডাজ ই গো সে কি যায়, ডিড ইউ গো তুমি কি গিয়েছিলে। তাহলে ধরন চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের। শ্যাল, উইল, শ্যাল ভবিষ্যতের কথা বলে, যেমন আই শ্যাল গো আমি যাব, এই যে ভবিষ্যতে যাব এই কথাটা বলার জন্য শ্যাল দরকার হচ্ছে। শুড উচিত, আই শুড গো দেয়ার আমার সেখানে যাওয়া উচিত। উইল ভবিষ্যতের কথা বলে, হি উইল গো সে যাবে, এই যে ভবিষ্যতের কথা বললাম এর জন্য উইলটা দরকার হলো। তবে একটা কথা মনে রাখবে, বর্তমানে শ্যালটাকে ব্যবহার করে না, উইলটা দিয়েই আমরা সব কিছুকে বলতে পারি। আই উইল গো, ইউ উইল গো, হি উইল গো, দে উইল গো, রাম উইল গো, সব উইল ব্যবহার করলেই হয়। উড যেতাম, খেতাম, বলতাম, আই উড গো দেয়ার আমি সেখানে যেতাম। ক্যান পারি, আই ক্যান গো অ্যালোন আমি একা একা যেতে পারি। কুড পারতাম, আই কুড গো আমি যেতে পারতাম। মে হয়তো, হি মে কাম সে হয়তো আসতে পারে। মাইট হয়তো অতীতকালে, হি মাইট কাম সে হয়তো আসতেও পারত। অট টু উচিত, ইউ অট টু ভিজিট দ্য প্লেস তোমার সেই জায়গাটা ভিজিট করা উচিত। মাস্ট অবশ্যই, আই মাস্ট গো দেয়ার আমি অবশ্যই সেখানে যাব। তাহলে এই 10টা মোডাল অক্সিলারি শিখলাম। এবার ইউজ টু, অতীতে কোনো একটা কাজের অভ্যাস ছিল, আই ইউজ টু গো দেয়ার আমি সেখানে প্রতিনিয়ত যেতাম, এই যাওয়ার অভ্যাসটা আমার ছিল। ডেয়ার টু সাহস বা ভয় দুটো ক্ষেত্রেই ব্যবহার করে থাকি।
আই ডেয়ার টু গো দেয়ার, আমার সেখানে যেতে ভয় করে, তো ডেয়ার টু ব্যবহার করতে পারি। নিড টু, দরকার, আই নিড টু গো, আমার যাওয়ার দরকার। তাহলে এই যে বিভিন্ন টাইপের কথা তৈরি করার জন্য আমাদের এই গো গো কথাটার সাথে আমরা ইউজ করছি, বা কখনো কখনো গন কথাটার সাথে ইউজ করছি, কখনো গোয়িং কথাটার সাথে ইউজ করছি। আই অ্যাম গোয়িং দেয়ার, আই এম গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাচ্ছি। তো এই যে ভ্যারাইটিস টাইপের কথা যতগুলো আজকে আমরা শুনলাম বা আলোচনা করলাম, এতগুলোকে একবারে মনে রাখা সম্ভব নয়। এই ভ্যারাইটিস টাইপের কথাগুলো গঠন করার জন্য এই 24টা অক্সিলারির কোনটাকে কখন ব্যবহার করব তার নির্দিষ্ট কিছু সায়েন্টিফিক্যাল রুল রয়েছে, বিজ্ঞানসম্মত রুল রয়েছে। সেই বিজ্ঞানসম্মত নিয়মগুলোকে ফলো করে আমরা সব ধরনের কথা তৈরি করতে পারবো। ডেলি লাইফের কমিউনিকেশনের জন্য আমাদের যে দুটো স্তম্ভ রয়েছে, প্রশ্ন করা ঠিকভাবে, সঠিক প্রশ্নের সঠিক উত্তর করা, এই বিষয়ের উপরে সাহা পাবলিকেশন থেকে প্রকাশিত দুটি বই রয়েছে, কমিউনিকেটিভ ক্লোজড কোয়েশ্চেন্স, কমিউনিকেটিভ ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স। বই দুটি যদি সংগ্রহ করতে হয়, ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আমাদের গ্রুপে যুক্ত হয়ে বইয়ের জন্য অর্ডার করে নাও। বইটি হাতে পেলে তোমার প্র্যাকটিস করতে অনেক সুবিধা হবে। আরেকটি বই রয়েছে আমাদের, যেটা সোশ্যাল কমিউনিকেশন, আমাদের বাস্তব জীবনে আমাদের সোসাইটিতে কমিউনিকেট করার জন্য যাবতীয় যত ধরনের ইংলিশ দরকার হয় সব ধরনের কথা একটি বইয়ের মধ্যে পাবে, দ্যাট ইজ সোশ্যাল কমিউনিকেটিভ ইংলিশ বুক। তো আশা করছি বইগুলোকে তোমরা সংগ্রহ করে নিয়ে তোমরা জোর কদমে প্র্যাকটিস করবে এবং ইংলিশটাকে তোমরা শিখেই নেবে। তো আমরা পরবর্তী এপিসোডগুলোতে এই অক্সিলারি ভার্বগুলোর ব্যবহার কিভাবে করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, ইংলিশ শেখার জন্য প্র্যাকটিস করতে থাকো।